হে আল্লাহ, আমার প্রিয় স্বামীকে তোমার রহমতের ছায়ায় রেখো, তার রিজেকে দাও বরকত, আর আমাদের ভালোবাসা করো চিরস্থায়ী। হে আল্লাহ, আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি, কোনো কিছু চাইতেও না, শুধু আমার প্রিয় স্বামীর জন্য কিছু কথা তোমার সামনে বলতে চাই। তুমি জানো, সে আমার জীবনের এক টুকরো সুখ, আমার দোয়ার ফল। তুমি জানো, সে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কিন্তু কখনো প্রকাশ করে না। তাই আজ আমি শুধু বলবো, হে আল্লাহ, তুমি আমার প্রিয় স্বামীকে তোমার অশেষ রহমতের ছায়ায় রেখো। আল্লাহ, তার জীবনটা যেন সবসময় তোমার রহমতে ভরে থাকে, তার হাসিটা যেন কখনো হারিয়ে না যায়, তার মুখের শান্তিটা যেন কারো কারণে ভেঙে না পড়ে। কারণ বাস্তব জীবনে একটা পুরুষ বাইরে যতটা হাসে, ভেতরে সে ততটাই ক্লান্ত থাকে। সে সংসারের চিন্তা করে, ভবিষ্যতের চিন্তা করে, টাকার চিন্তা করে, কিন্তু মুখে বলে না। সে নিজের কষ্ট চাপা দিয়ে হাসে, যেন পরিবারটা ভয় না পায়। তাই আমি বলি, হে আল্লাহ, তুমি তাকে এমন রহমত দিও যাতে তার মনটা সব সময় হালকা থাকে, যেন সে ঘরে ফিরে একটুখানি শান্তি পায়। জীবনে বিপদ আসবেই, কিন্তু আমি চাই সেই বিপদ যেন তাকে না ভেঙে দেয়, বরং শেখায়। সে যেন কখনো দুশ্চিন্তায় ডুবে না যায়। হে আল্লাহ, তাকে এমন শক্তি দাও যেন যত বিপদই আসুক, সে তোমার উপর ভরসা রাখতে পারে। কত পুরুষ আছে যারা পরিবারের জন্য বাইরে যায়, তাদের কপালের ঘামই সংসারের রিজিক, কিন্তু তারা কখনো বলে না কত কষ্ট তারা পায়। আমি শুধু চাই তুমি তাকে রক্ষা করো সব বিপদ থেকে। রাস্তায়, কাজে, ঘরে, মানুষের দৃষ্টিতে, হিংসায়, সব জায়গায় যেন সে নিরাপদে থাকে তোমার হেফাজতে। হে আল্লাহ, অনেক টাকা না হোক, একটু বরকত হোক। যা আছে তা যেন সুখে চলে, যেন রুজিতে হালাল থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে। আজকের পৃথিবীতে মানুষ টাকা পায়, কিন্তু শান্তি হারায়। কেউ রোজগার করে, কিন্তু সংসারে ঝগড়া লেগে থাকে, মন ভরে না। তাই আমি বলি, হে আল্লাহ, আমার স্বামীর রুজিতে এমন বরকত দাও যেন কম থাকলেও তাতে সুখ পাই, তৃপ্তি পাই। যে টাকায় কষ্ট নেই, যে রুজিতে মন শান্ত থাকে, সেইটাই আসল বরকত। তুমি সেই বরকতটা দিও আল্লাহ। হে আল্লাহ, আজকের যুগে সবাই টেনশনে ভরে গেছে। একটা পুরুষের কাঁধে থাকে পরিবারের দায়িত্ব, সমাজের চাপ, অফিসের চাপ, আর তার মনের ভেতরটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়। আমি চাই না সে একা এই বোঝা বইতে থাকুক। তুমি তাকে এমন শান্তি দাও যাতে সে একটু ঘুমাতে পারে নিশ্চিন্তে। তুমি তাকে এমন প্রশান্তি দিও যাতে সে নামাজে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, আজ আমার মনটা শান্ত। হে আল্লাহ,
তার মনের সব টেনশন তুমি দূর করে দাও। যে চিন্তা তার হাসি কেড়ে নেয়, যে কষ্ট তাকে চুপ করে দেয়, যে চাপ তাকে দূরে সরিয়ে দেয়, সব কিছু তোমার রহমতে মুছে দিও। আমার প্রতি তার ভালোবাসা যেন দিন দিন আরো গভীর হয়। হে আল্লাহ, ভালোবাসা এমন এক জিনিস যা যত্ন ছাড়া টিকে না। আমরা দুজনই মানুষ, ভুল করব, রাগ হবে, কষ্টও পাব, কিন্তু আমি চাই এই ভালোবাসাটা যেন রাগের চেয়ে বড় হয়, কষ্টের চেয়ে গভীর হয়। ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য দোয়া করা, ক্লান্ত হলে পাশে থাকা, চুপ থাকলে বোঝা, এবং একে অপরের অপূর্ণতাকে ক্ষমা করা। আমি চাই, হে আল্লাহ, তুমি তার হৃদয়ে এমন ভালোবাসা দাও যেন সে প্রতিদিন আমাকে নতুন করে মূল্য দিতে শেখে, যেন আমাদের সম্পর্ক দিন দিন মজবুত হয়। ভালোবাসা শুধু মুখের কথা না, এটা এক ধরনের ইবাদত, যেখানে আল্লাহ মাঝখানে থাকেন। হে আল্লাহ, আমি জানি জীবন সবসময় মসৃণ হবে না, তবুও আমি চাই যতই ঝড় আসুক আমরা যেন একে অপরের হাত না ছাড়ি। তুমি আমার স্বামীকে রক্ষা করো, তাকে সুখে রাখো, তার মুখে যেন সবসময় হাসি থাকে, তার হৃদয়ে যেন সবসময় তোমার স্মরণে ভরে থাকে। আর আমাদের ভালোবাসা যেন দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গিয়ে থামে না, বরং সেখানে আবারও একে অপরের দেখা হয়। আমিন।